নাম হইল ভালোবাসার নাম কি? রসুলের ভালোবাসা। কারণ রসুলকে ভালোবাসতে হইলে এইভাবেই বাসতে হবে। আরেকদিন আরেক মজলিসের মধ্যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে হাত মেলাইতেছেন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে হাত মেলাইতেছেন। হাত মেলাইতে মেলাইতে আরেকজন সাহাবীর সাথে হাত মেলাইলেন। এই সাহাবীর হাতগুলা লোহার মতন শক্ত। কিছু মানুষ আছে না, যারা কাম কাজ করে, রডের কাজ করে, ইটের কাজ করে, বালুর কাজ করে, এদের হাত শক্ত থাকে, হাতের চামড়াগুলো শক্ত থাকে। তখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মিলাইলেন, মেলানোর পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত মিলাইছেন। আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার, তোমার হাত এত শক্ত কেন? তখন এই সাহাবী বলতেছেন যে হুজুর, আমি ইট বালুর কাজ করি, লোহার কাজ করি, সারাদিন পরিশ্রম করি, এজন্য আমার হাতের চামড়াগুলা শক্ত হয়ে গেছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে এই সাহাবীর হাতটা নিয়ে চুমুকেছেন। সুবহানাল্লাহ বলে এই সাহাবীর হাতটা নিয়ে আল্লাহর নবী চুমুকেছেন। তখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত মানুষরা পরিশ্রম করে হাত পাও শক্ত করে হালাল টাকা রুজি রোজগার করিয়া সে পরিশ্রম সারাদিন পরিশ্রম করে তার যে হাতটা শক্ত হয়ে গেছে গা, তার হাতটার মধ্যে চুমা দেওয়ার কাজেই হইল আমার নবী, আমি নবীজি। সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে চুমা দেওয়া। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহাব্বত করে, এজন্য শ্রমিকদেরকে আল্লাহর নবী, কর্মঠ ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহর নবী বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। কারণ অকর্মা মানুষদেরকে আল্লাহও পছন্দ করেন নাই, নবীজিও পছন্দ করেন নাই। যারা অকর্মা, যারা কাজ করে কর্ম করিয়া ভাত খায়, হালাল টাকা রুজি রোজগার করে তার সংসার চালায়, তার সংসারটা আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত দামি হয়ে যায়। যেরকমভাবে সেই সাহাবী, গরিব সাহাবীর হাতটা শক্ত হয়ে গিয়েছিল, পরিশ্রম করে কষ্ট করে যখন তার সেই সংসার চালাইতেছিল এত কষ্ট করিয়া, এই হাতটার মধ্যে নবীজি নিজে চুমুকেছেন, নিজে চুমুকেছেন। এজন্য সমস্ত উম্মতদেরকে বলে দিয়েছেন, কষ্ট করে হইলেও তোমরা হালাল রিজিক উপার্জন করবা, হালাল রিজিক উপার্জন করবা, হারামের কাছেও তোমরা যাইবা না, হারামের কাছেও তোমরা যাইবা না। আর আমরা এখন কষ্ট না কইরা কিছু টাকা হইলে সুদে লাগাই দিই, ঠিক না? কিছু টাকা হইলে সুদে লাগাই দিই, কারণ বিনা পরিশ্রমে টাকাগুলো আসতেছে। এই সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া ভালো। কি খাওয়া ভালো? কুত্তা। সুদ খাওয়ার চাইতে কুত্তা খাওয়া অনেক ভালো, কারণ কুত্তা খাওয়াও হারাম। মুসলমানের জন্য কুত্তা খাওয়া হারাম, সুদ খাওয়াও হারাম। কিন্তু সুদ খাওয়ার পরে আল্লাহ তাআলা যে একটা কথা বলেছেন আর কোরআনের আয়াত নাজিল করে যে জানাইয়া দিছেন, কুত্তার গোশত খাইলে শুধু হারাম হইব, শুধু হারাম, এর বাহিরে আর কিছু নাই। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারে। আর সুদ খাইলে তো হারামই। আল্লাহ তাআলা, আল্লাহর নবী একটা কঠিন কথা বলছেন। এই কথা আমি আরো অনেকবার বলেছি। অর্থাৎ কঠিন কথাটা হইল, সে তো হারাম কাজ করলোই, এরপরে তার যে মায় তারে স্তনের দুধ খাওয়াইছে, যে মায় তাকে গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন, এত কষ্ট করিয়া যে মায় তোমাকে লালন পালন করেছে, সেই মার সাথে জিনা করার কথা আল্লাহর নবী বলেছে। নাউজুবিল্লাহ কইতেন না? যে যারা সুদ খায় সে তার মার সাথে কি করে জিনা করে। এই জন্য আল্লাহর নবী বলছেন যে সুদ খাওয়ার গুনাহ ডাবলের চাইতে আরো ডাবল। এই জন্য আল্লাহর নবী বলেছেন, পরিশ্রম করো, শ্রম দেও, কষ্ট করো, কষ্ট করিয়া তুমি টাকা, হালাল টাকা উপার্জন করো। বাটপারি করিও না, চুরি করিও না, সন্ত্রাসী করিও না, চাঁদাবাজি করিও না, হালাল টাকা উপার্জন করো। কারণ তাকবা কই দিন?
দুনিয়াতে কতদিন থাকা যাবে? সর্বোচ্চ না 80 বছরই রইলাম, গড়ে তো 60 বছর হায়াত। গণনায় হিসাব হইল 60 বছর হায়াত হইল দেশে। বেশি দিন তো থাকা যাবে না। আমি যে এই সুদে ঘুষে সন্ত্রাসী মানুষকে ঠগাইয়া সব টাকা হারাম টাকা দিয়ে আমি একটা পাহাড় বানাইলাম, হারাম টাকা দিয়ে আমি ব্যাংক ব্যালেন্স করলাম, ব্যাংকে টাকা দিয়ে আমি ভরে রাখলাম। আমি যখন মারা যাব এই টাকা কি আমার সাথে দিবে? আমার সাথে তো এই টাকা পয়সা দিবে না, আর আমিও নিয়ে যেতে পারবো না। এই টাকাগুলো আমার সাথে দিবেও না, আমি নিতেও পারবো না। কিন্তু আমার আহালরা, আমার ছেলে মেয়েরা, নাতিরা এই টাকা পয়সা বুক করবে, আর মুগরের বাড়ি গায়ে মোগালে আমি। এর চেয়ে বুকামি পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক না? এসে বুকামি আর কি? আমি সন্ত্রাসী করলাম, আমি চুরি করলাম, আমি ডাকাতি করলাম, আমি জিনা করে টাকা কামাইলাম, আরো কত কিছু করলাম, চাঁদাবাজি করে টাকা পয়সা আমি কামাই রুজি করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম। আমি তো টাকা নিতে পারবো না, আমার ছেলেরা টাকা বুক করবে, আমার নাতিরা বুক করবে, যেমনি ইচ্ছা তেমনি তারা বিলাসিতা করবে। আর শুধু আমি কবরে যাইয়া মুগরের বাড়ি আমি খাবো, আমি জাহান্নামের আগুন বুক করব, আমি জাহান্নামের মধ্যে পড়বো, আমার কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ দিবে। এর চাইতে বোকামি কাজ পৃথিবীর জমিনে আর কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালালের বড় দাম, হালালের বড় দাম। কারণ হালাল টাকা উপার্জন করিয়া যখন তুমি কানা খাইবা, সেই কানা খায়া যখন তুমি ইবাদত করবা, সেই ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর হারাম টাকা খাইয়া সারা রাত্র তাহাজ্জুদ পড়লেও কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করো, হালাল উপার্জন করো। কারণ হালালের মধ্যে যখন তুমি টিকিয়া থাকবা, হারাম টাকা নিয়ে যদি তুমি 100 বার হজ করো, একটা হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হারাম টাকা নিয়ে যদি তুমি হজ করতে থাকো, এই টাকার হজ আল্লাহ তাআলা কবুল করবে না। হারাম টাকা দেয়া যদি তুমি একটা জামা বানাও, সুন্দর একটা পাঞ্জাবি বানাইলা, এই পাঞ্জাবি বানাইয়া পাঞ্জাবি দিয়া তুমি নামাজ পড়লা, এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই হারাম টাকা খাইয়া তুমি যখন জিকির করবা, সেই জিকির গুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা চান শুধু হালাল। হালাল ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই, হারামের কোনো দাম নাই, হারামের কোনো দাম নাই। দাম হইল হালালের। অল্প দিনের জিন্দিগি, 60-70 বছর যদি তুমি মেহনত করিয়া যদি তুমি জিন্দিগিটা কাটাইতে পারো, মেহনত করিয়া কষ্ট করিয়া যদি তুমি জিন্দিগি কাটাইতে পারো, চালাইতে পারো, আর শেষ নিঃশ্বাসের সময় আল্লাহ তাআলা কালিমা জারি করিয়া দিবেন মুখের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসতে হাসতে ওই বান্দা জান্নাতে চলে যাবে, হাসতে হাসতে তার জানটা চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, হাসতে হাসতে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য দেখা যায় অনেক রিক্সাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু হারাম কাজ করে না, কিস্তি ওঠায় না, কিস্তির দ্বারে কাছেও যায় না। আর অনেক বড় লোক মানুষও আছে, তারা কিস্তি ছাড়া কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কিস্তি ছাড়া বুঝেন।
কালি বাড়াইতে চাই দুনিয়া, কালি বাড়াইতে চাই দুনিয়া, কালি বাড়াইতে চাই, কিন্তু দুনিয়া চারিয়া যে যাইতে হবে আমার কোনো খেয়াল নাই। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক যদি তোমার হালাল হয় জবানটা পবিত্র হয়ে যাবে, রিজিক হালাল হইলে জবান পবিত্র হয়ে যাইবে। এই জবান দিয়া গালি বাহির হবে না, এই জবান দিয়া মানুষের কথা বাহির হবে না, এই জবান দিয়া মানুষকে কুবুদ্ধি কখনো তুমি দিতে পারবা না, কারণ তোমার জবান বড় দাম, তোমার জবান বড় দামি। এই জবান দিয়া কখনো গুনার কাজ করতে পারে না। এই জন্য হালালের বড় দাম। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক কষ্ট করেছে। এখন তো বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশে অভাব নাই বললেই চলে, কিন্তু সাহাবাদের সময় যে অভাব ছিল এর মতন অভাবী মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর কখনো হবে না, আর কখনো হবে না। এত অভাব থাকা সত্ত্বেও এই সমস্ত সাহাবীরা হারামের দ্বারে কাছেও যান নাই। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আরেকটা ঘোষণা শুনি যে ডিসেম্বর মাসে মসজিদের কাজ ধরা হবে।